যে সন্তান, যে স্ত্রী পিতামাতা ও স্বামীর দারিদ্রতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা কুসন্তান, কুস্ত্রী। আর যারা পিতামাতা ও স্বামীর আয়ের উপর নির্ভর করে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে তারাই যোগ্য সন্তান, যোগ্য স্ত্রী। দামি বিছানায় শুয়ে পেট পুড়ে ভালো খাবার খেয়ে তুমি যখন পিতামাতা ও স্বামীর কাছে অপূর্ণতার গল্প শোনাও, অপরদিকে রাতের বেশ্যারা কাপড় খুলে সামান্য টাকার জন্য। কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া ভাই রাতের অন্ধকারে মুখ ঢেকে রিক্সা চালায়, বাদাম বিক্রি করে পরীক্ষার ফিস দেওয়ার জন্য, সংসারের খরচ চালানোর জন্য। তোমার মতো তার মাথার উপর বাবা নেই, স্বামী নেই, ডাল ভাত জোগাড় করে দেওয়ার মতো কেউ নেই। অথচ নোটবুক আর ফেসবুকে তোমার কোনো অপূর্ণতার শেষ নাই। এই ঘরে পড়ে তোমার জীবন শেষ। আফসোস আর আফসোস। বন্ধু বান্ধব ও অন্য কাপলদের দামি ফোন আর বাইক নিয়ে ঘুরতে দেখে মা বাবাকে, স্বামীকে যখন অপারগ ভাবো, ছোটলোক বলে গালি দাও, তখন রাস্তায় বোতল কুড়িয়ে দুবেলা ডাল ভাতের বন্দোবস্ত করে বস্তির রতন রবিনেরা। আচ্ছা, তুমি কি জানো হালাল উপায়ে ১,০০০ টাকা রোজগার করতে কতটা কষ্ট লাগে? তোমার কি ধারণা আছে সেই ১,০০০ টাকায় বর্তমান বাজারে কি হয়, কি কি পাওয়া যায়? রান্নায় নিরামিষ দেখলে যখন তোমার মাথায় রক্ত উঠে যায়, খাবারের প্লেট ছুঁড়ে মারো, হাজারটা কথা শোনাও, গোস্ত, বিরিয়ানি, মাছ, ডিমের আবদার করো, তখন অনেকেই ডাস্টবিন থেকে খাবার খোঁজে ক্ষুধার জ্বালায়। তোমার সামনে খাবার পড়ে আছে বলে তুমি বুঝতে পারো না। ব্র্যান্ডের দামি জ্যাকেট, কম্বলে যখন তোমার শীত যায় না, তখন সদ্য সন্তান জন্ম দেওয়া মা রাস্তায় চটের বস্তা গায়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করে। গুগল, ইউটিউব তুলোধনা করে তুমি ১০১টা ডিপ্রেশনের কারণ খোঁজো, কিন্তু ভালো থাকার উপায় খোঁজো না। গুগল, ইউটিউব তুলোধনা করে ১০১টা ডিপ্রেশনের কারণ না খুঁজে একটা ভালো থাকার উপায় খুঁজে নিও। যার হাত পা চোখ কান ভালো থাকলে শুকরিয়া আদায় করো। মা বাবা স্বামী সবসময় চায় ভালো রাখতে, ভালো খাওয়াতে, ভালো পড়াতে, কিন্তু পারে না। যেটুকু দেয় তার অনেক কষ্টের পরিশ্রমের ফল, তাতেই সন্তুষ্ট থাকো, তার জন্য দোয়া করো, তাকে সাহায্য করো। কত স্বামী, কত বাবা, কত ভাই এটুকুই করছে না, নিজের দায়িত্ব এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে।